আসসালামু আলাইকুম। আইকন ডিজাইন জগতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা অনেকেই কমেন্ট করেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই আপনার ভিডিও থেকে আমরা আইডিয়া পেয়ে নতুন ডিজাইন করে অ্যাডোবি স্টক, সাটা স্টক, পিকবেস্ট এরকম যে স্টক সাইটগুলো আছে সেগুলোতে আপলোড করতেছি এবং সেখান থেকে ভালো একটি সেল পাচ্ছি। এটা শুনেই আমাদের ভালো লাগে, তাই আমি আইকন ডিজাইন নিয়ে বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করি এইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। এই ডিজাইনগুলো দেখেন, এগুলোকে আমরা কপি আইকন সেট বলতে পারি। এখানে কিন্তু আমাদের 8টা ডিজাইন আছে, তাই আজকের ভিডিওটি একটু বড় হবে। আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেরাই আইকন ডিজাইন করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। প্রথম ডিজাইনটি করার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলারে আসব। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা এখানে আরো একটি রেক্ট্যাঙ্গুলার নিব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই, আমরা এইভাবে নেব। এটাকে নেওয়ার পর আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দিব। এইভাবে অ্যালাইন করার পর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে আসব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমাদের যে প্রথম রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছিলাম এর যে বাম সাইডে যে নিচের পয়েন্ট আছে এটাকে ধরবো। এটাকে ধরে আমরা শিফট ধরে একবারে আমাদের যে মাঝের মধ্যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এর সাথে লাগিয়ে দিব। একইভাবে আমাদের ডান সাইডের নিচের যে পয়েন্ট আছে এটাকে ধরে আমরা এর সাথে লাগিয়ে দিব। এইরকমটা রাখার পর আমরা আমাদের মাঝের মধ্যে যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এটার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা সিলেক্ট করে ডিলেটে দিব। তাহলে দেখেন এটা আমাদের এরকম দেখাবে। এবার আমরা এটাকে এই সাইডে আনতে পারি এবং অল্টা ধরে এর একটি কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো, কারণ এর মধ্যে কিন্তু আমরা 4টা ডিজাইন করব এবং নিচের মধ্যে আরও 4টা ভিন্ন ডিজাইন করব। আমরা এরকমটা রাখি। আমরা এর স্টক সাইজটা বাড়িয়ে দেব। এটাকে একটু বাড়িয়ে দিই। এটাকে ধরেন আমরা 15 মতো রাখতে পারি। এটাকে আমরা 15 রাখলাম। এরকমটা রাখার পর এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এডিটে আসবো। এডিট থেকে এর একটি কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দিব এবং শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোটো করব। শিফট অল্টা ধরে একটু ছোটো করলাম। তারপর এর যে কালারটা আছে না, স্টক কালার, এটাকে আমরা ফিল কালার করে দেবো এইভাবে এবং এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি। এইভাবে একটু নিচে নামিয়ে আনি। চাইলে কিন্তু একে আমরা আর একটু ছোটো করতে পারি। শিফট অল্টা ধরে আর একটু ছোটো করে হালকা করে তারপর এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনবো। এরকমটা রাখতে পারি। আমরা চাইলে প্রথমটা ডিলিট করে দিতে পারি। এটা আমরা কাজ করব না, এটা দিয়ে সব কিছু করবো। এটাকে সিলেক্ট করে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে একটু রেখে দিই। এরকমটা রাখি। দেখেন এটা কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেছে অলরেডি। এটাকে চাইলে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি এবং এইখানে এই আইকনটার মধ্যে কিছু একটা অ্যাড করে আমরা এটাকে একটা আইকন করতে পারি। আজকে যে আমি 8টা ডিজাইন দেখাবো বা 8টা আইকন দেখাবো এগুলো কিন্তু খুবই সহজ, পানির মতো। আপনারা সবাই করতে পারবেন। আমি চেষ্টা করতেছি আপনাদের সহজ ডিজাইনগুলো দেখানোর, যাতে নতুনরাও কিছু শিখতে পারে। আমি আস্তে আস্তে আপনাদের উপরে নিয়ে যাব। তো এবার আমরা 2 নম্বর আইকনটি করার জন্য এখানে রেক্ট্যাঙ্গুলার আসতে পারি এবং এর যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দিই। তারপর আমরা চাইলে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং এটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে দিই, হালকা করে একটু ঘুরিয়ে দিব। তারপর এটাকে আমরা চাইলে এইখানে আনতে পারি। আমরা এটাকে এইখানে আনলাম। এখানে কিন্তু দেখেন আমরা কিছুই করি নাই, রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে আমরা এই দুটো আইকন করলাম। এগুলো খুবই সহজ ছিল না? যাই হোক, বেশি কথা বলবো না। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। অবশ্য এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর এটাকে এই সাইডে রাখি। এবার আমরা চাইলে এটাকেই কপি করতে পারি। অল্টা ধরে এর একটি কপি করে এই সাইডে আনলাম। এই সাইডে কপি করে আনার পর একটু জুম করে নেব। আমরা হালকা করে একটু জুম করব। তারপর এটাকে আরেকটু এই সাইডে আনি, এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এটাকে চাইলে একটু আমরা নিচে নামিয়ে আনতে পারি। হালকা করে একটু নিচে নামিয়ে আনলাম। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। এভাবে অ্যালাইন করার পর আমরা এখানে চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমাদের এই রেক্ট্যাঙ্গুলারের উপরে যে পয়েন্ট আছে এটাকে একটু আমরা ডান সাইডে সরিয়ে আনতে পারি এইভাবে। তারপর একইভাবে আমরা উপরের যে ডান সাইডের আমাদের পয়েন্ট আছে এটাকে একটু বাম সাইডে সরাবো। ঠিক এরকমটা। এরকমটা রাখলে দেখেন এটাও কিন্তু আমাদের একটা আইকন হয়ে গেল। এখানে কি আমরা বেশি কিছু করেছি? আমরা কিন্তু কিছুই করিনি, জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাড করেছি এখানে। এই ছোট ছোট আইকনগুলো করতে বেশি সময় লাগে না। আপনারা 10 থেকে 15 মিনিট সময় দিলে কমপক্ষে 8 থেকে 10টা ডিজাইন করতে পারবেন বা আইকন করতে পারবেন। এবার আমরা 4 নম্বর আইকনটি করব। 4 নম্বর আইকনটি করার জন্য আমরা চাইলে এটাকে সিলেক্ট করে অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এই রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এটা দেখেন গ্রুপ অবস্থা আছে, এটাকে আমরা আনগ্রুপ করব। তারপর এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এটাকে এইভাবে ডিলিট করার পর আমরা একটু জুম করে নেই।
তারপর এটাকে একটু এই সাইডে আনি, আমরা আবার রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর যে বাম সাইডের উপরে পয়েন্ট আছে না, এটাকে একটু আমরা ডান সাইডে সরিয়ে আনতে পারি আগের বারের মতো এইভাবে। তারপর উপরের যে আমাদের ডান সাইডে পয়েন্ট আছে, এটাকেও আমরা বাম সাইডে একটু সরিয়ে আনবো, এইরকমটা রাখতে পারি। তারপর এটাকে চাইলে আমরা একটু ছোট করতে পারি, এইভাবে একটু নিচে নামিয়ে আনতে পারি, হালকা করে একটু নিচে নামিয়ে আনি। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। আমাদের এইখানে দেখেন 4টা আইকন কিন্তু অলরেডি হয়ে গেছে। এগুলো কিন্তু খুবই সহজ ছিল, আপনারা সবাই পারবেন। আমি এইখানে রেক্ট্যাঙ্গুলার দিয়ে সব কিছু করলাম। আপনারা চাইলে কি অন্য কোনো কিছু অ্যাড করতে পারবেন না? এখানে অন্য কিছু অ্যাড করলে কিন্তু এখানে ইউনিক কিছু চলে আসবে, তাই না? আমরা একটু জুম করে নেই। আমরা এবার চাইলে অল্টা ধরে এটাকে কপি করতে পারি। অল্টা ধরে একটি কপি করলাম, তারপর এই সাইডে আনলাম, এইভাবে এখানে আনলাম। এবার আমরা 5 নম্বর আইকনটি করব। তার জন্য এটাকে আমরা আনগ্রুপ করে নেই। এটাকে আনগ্রুপ করার পর এটাকে সিলেক্ট করে চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এবং আমাদের এই যে নিচের যে পয়েন্ট আছে না, নিচের যে দুটো পয়েন্ট আছে, এটাকে চাইলে আমরা বাম সাইডের পয়েন্টটাকে আরেকটু বাম সাইডে সরিয়ে আনতে পারি এবং ডান সাইডের পয়েন্টটাকে আরেকটু ডান সাইডে সরিয়ে আনতে পারি। কীভাবে? আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, তারপর এই পয়েন্টটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে আমরা এটাকে একটু বাম সাইডে সরিয়ে আনবো, এরকমটা। তারপর ডান সাইডের পয়েন্টটাকে আমরা একটু ডান সাইডে সরিয়ে আনি, ঠিক এইরকমটা আমরা রাখতে পারি। এবং এর যে স্টক কালারটা আছে, এটাকে আমরা ফিল কালার করে দিই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা কি করব, পেন টুলে আসব এবং এর কালারটা স্টক কালার করে দিব। তারপর আমরা এইখানে একটি ক্লিক করব, তারপর এটাকে এইভাবে একটু বড় করতে পারি। তারপর এই যে স্টক সাইজটা আছে, এই সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব। এটাকে ধরে আমরা 15-র মতো রাখতে পারি। এটাকে আমরা 15 রাখলাম। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটি গ্লাস অথবা কাপের মতো মনে হচ্ছে। আমরা চাইলে এটাকে আরেকটু উপরে নিয়ে যেতে পারি, এইভাবে একটু উপরে নিয়ে যাই, সাইজটা একটু বাড়িয়ে দিয়ে দেখি কেমন দেখায়। এটাকে ধরে আমরা 20 রাখলাম, তাহলে দেখেন এটা আরো ভালো দেখাচ্ছে। আমরা এটাকে এরকমটাই রাখতে পারি, এরকমটা রাখলাম। তারপর এইখানে আমরা আরো একটি কাজ করতে পারি। আমরা অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনলাম, অল্টা ধরে কিন্তু কপি করলাম আমরা। তারপর এই দুটোকে আমরা একটু নিচে নামিয়ে আনি, যাতে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। আমরা এটাকে এরকমটা রাখতে পারি, এরকমটা রাখলাম। তারপর আমাদের যে দ্বিতীয় আইকনটার মধ্যে রেক্ট্যাঙ্গুলারটা আছে, এটাকে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে সিলেক্ট করে এর কালারটা আমরা স্টক কালার করে দেব। তারপর এর সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই। এটাকে আমরা 15 অথবা 20-এর মতো রাখতে পারি, 20 রাখলাম। এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে এর একটি কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফন্টে পেস্ট করলাম এবং এর যে স্টক কালারটা আছে, এটাকে আমরা ফিল কালার করে দিই এবং শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোট করে নেব। শিফট অল্টা ধরে একটু ছোট করলাম। তারপর এটাকে একটু নিচে নামিয়ে আনি, এভাবে একটু নিচে নামিয়ে আনলাম। এভাবে নিচে নামিয়ে আনার পর আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা এর কালারটা স্টক কালার করে দিই। তারপর আমরা পেন টুলে আসবো। পেন টুল থেকে আমরা এইখানে একটি ক্লিক করব, তারপর এইখানে একটি ক্লিক করব। ছোট করে এটাকে নেই, এইখানে ক্লিক করলাম। তারপর এটাকে একটু বড় করে ক্লিক করব, তারপর ছোট করে এইখানে আমরা একটি ক্লিক করতে পারি। আমরা এখানে কিন্তু মোট 4টা পয়েন্ট নিলাম, ঠিক আছে? এরকমটা রাখলাম। এরকমটা রেখে এর স্টক সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব। এর স্টক সাইজটা একটু বাড়িয়ে দিই। এটাকে ধরেন আমরা 10 অথবা 15 মতো রাখতে পারি। 15 রাখি আপাতত, পরে দেখা যাবে যে এটাকে কমালে কমাবো, কোনো সমস্যা নেই। তারপর আমরা স্টকের উপর ক্লিক করব। স্টকের উপর ক্লিক করার পর প্রোফাইলের উপর আসবো। তারপর আমরা এই ডিজাইনটি দিতে পারি, এটাকে দিলাম। এটাকে এইভাবে দেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এইখানে যে মাঝের আমাদের দুটো পয়েন্ট আছে না, এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করব। এই দুটোকে শিফট ধরে ক্লিক করার পর গোলাকার যে পয়েন্ট আছে, এটাকে ধরে আমরা যে কোনো এক সাইডে টানবো। তাহলে দেখেন এটা কিন্তু এরকম একটি আইকন হয়ে যাবে। আমরা এরকমটা চাচ্ছি। এটা মনে হচ্ছে যে কোনো একটি ধোঁয়া, কপি থেকে ধোঁয়া উঠতেছে, এরকম একটা ফিল আসতেছে, তাই না? আমরা চাইলে এটাকে একটু এই সাইডে সরিয়ে আনতে পারি। এই সাইডে একটু সরিয়ে আনি, এটাকে এই সাইডে একটু সরিয়ে আনি। তারপর অল্টা ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে আনবো। অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনলাম এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর এটাকে আমরা চাইলে একটু এইভাবে ছোট করতে পারি, হালকা করে এরকমটা রাখি এবং এটাকে আমরা মাঝ বরাবর আনবো। এটার কিন্তু আমাদের কাজ আছে। আমরা চাইলে অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে রাখতে পারি। আমরা পরবর্তীতে এর মধ্যে কাজ আছে কিছু, যেহেতু আমাদের আরও দুটো আইকন বাকি আছে। ওই দুটো আইকনে একটা আইকনে এটা আমরা বসিয়ে দিব। এখানে দেখেন মোট আমাদের কয়টা ডিজাইন হয়ে গেল বা আইকন হলো, 6টা কিন্তু অলরেডি হয়ে গেছে। খুবই কিন্তু সহজ ছিল, তাই না? এবার আমরা 7 নম্বর যে আমাদের আইকনটি আছে সেটা করব। এই 7 নম্বর আইকনটি করার জন্য আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই,
এইভাবে রেক্টেঙ্গেলটা নেওয়ার পর এটাকে আমরা চাইলে এই সাইডে আনতে পারি, একটু এইখানে আনি। তারপর এর মাঝে আমরা আরেকটি রেক্টেঙ্গেলার নেব। আমরা এইভাবে একটি রেক্টেঙ্গেলার নেই এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেবো। এইভাবে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা প্রথমে যে রেক্টেঙ্গেলারটা নিয়েছিলাম এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে এর একটি আমরা কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দিলাম। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা লাইন টুলে আসবো। লাইন টুল থেকে আমরা এইভাবে একটি লাইন নিতে পারি। শিফট ধরে এইভাবে একটি লাইন নিলাম। তারপর এই লাইনটাকে আমরা একটু নিচে নামিয়ে আনবো, হালকা করে একটু নিচে নামিয়ে নিই। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা এইখানে কিন্তু একটি কপি করে নিয়েছিলাম, অর্থাৎ এখানে কিন্তু আমাদের দুটা রেক্টেঙ্গেলার আছে, তাই না? আমরা এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং নিচের যে বাম সাইডে আমাদের পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা শিফট ধরে একটু সরিয়ে আনবো। তারপর এই রেক্টেঙ্গেলের সাথে লাগিয়ে দেবো এটাকে। সেমভাবে আমাদের ডান সাইডে যে পয়েন্ট আছে এটাকেও আমরা এখানে লাগিয়ে দেব, শিফট ধরে অবশ্যই। তাহলে কিন্তু দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা একটি কাজ করতে পারি। আমরা এই রেক্টেঙ্গেলারটা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে পেন টুলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর অ্যাঙ্কর যে আমাদের পয়েন্ট টুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখনই যে লাইন টুলটা নিলাম না, এইখানে ধরবো। এইখানে ধরে এটাকে প্রথমে যে রেক্টেঙ্গেলারটা আছে এর সাথে লাগিয়ে দেবো এইভাবে। সেমভাবে এটাকে আমরা এইখানে লাগিয়ে দিই। এরকমটা রাখি। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা চাইলে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এগুলো আর আমাদের কোনো কাজ নেই। এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে এটাকে আমরা এইভাবে একটু ছোটো করতে পারি হালকা করে। এবং এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখানে যে পয়েন্ট আছে না এটাকে আমরা একটু বাড়তি করতে পারি, অথবা এটাকে আমরা একটু কমিয়ে আনতে পারি। এটাকে আমরা একটু ডান সাইডে সরিয়ে আনি। এরকমটা রাখলাম। তারপর এটাকে আমরা একটু বাম সাইডে সরিয়ে আনবো। ঠিক এরকমটা রাখলাম। তারপর এটাকে সিলেক্ট করে আর একটু ছোটো করতে পারি হালকা করে এবং এটাকে একটু উপরে নিয়ে যাই। এরকমটা রাখি। এরকমটা রাখার পর এর যে কালারটা আছে স্টক কালার, এটাকে আমরা ফিল কালার করে দেবো। এইভাবে ফিল কালার করে দিলাম। তারপর আমরা ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে আমরা এইভাবে একটি ইলিপ নিব। এইভাবে একটি ইলিপ নিলাম। এভাবে ইলিপটা নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই ইলিপের যে মাঝের মধ্যে উপরে যে আমাদের পয়েন্ট আছে না এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ডিলিটে দিব। তাহলে দেখেন অর্ধেক অংশ কেটে যাবে, অর্ধেক অংশ থাকবে। আমরা এরকমটা রাখলাম। এরকমটা রেখে এটাকে আমরা এই সাইডে আনবো, এখানে আনবো। এখানে এনে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দেবো এইভাবে। তারপর এটাকে সিলেক্ট করে করতে পারি, একটু ছোট করলাম। তারপর এটাকে একটু উপরে নিয়ে যাই। এরকমটা রাখি। এরকমটা রাখলে মনে হচ্ছে দেখেন একটা কাপ কোনো একটা প্রিসের মধ্যে আছে, তাই না? এবার আমরা এখানে কাপের যে ডানটিটা আছে এটা বসিয়ে দেব। এটা করার জন্য আমরা পেন টুলে আসি। পেন টুল থেকে আমরা এইখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করলাম। তার আগে এখানে দেখেন আমাদের যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্ট্রোক কালার করে দিলাম। তারপর এখানে পয়েন্টটা তো নিয়েছি, আমরা উপরে আরেকটি পয়েন্ট নেব। আমরা এইভাবে একটি পয়েন্ট নেব, কোনো কিছু না ধরে আমরা এইভাবে টানলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই পয়েন্টটা দেখেন একটু বাইরে আছে, এটাকে আমরা একটু ভিতরে নিয়ে আসি এইভাবে। এবং এর স্ট্রোক যে আমাদের সাইজটা আছে এটা আমরা বাড়িয়ে দিব। স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিই, 20-এর মতো রাখলাম। চাইলে আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এর যে পয়েন্ট আছে এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে আনবো। তারপর এটাকে একটু ভিতরে নিয়ে যাব এবং এটাকে একটু উপরে নিয়ে যাই। এইভাবে একটু উপরে নিয়ে যাই, তাহলে দেখেন এটা আরও ভালো দেখাবে। এরকমটা রাখি। এরকমটা রাখলে দেখেন আমাদের যে 7 নম্বর আইকন সেটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকেই সিলেক্ট করে অল্টা ধরে শিফট ধরে কপি করে এই সাইডে আনবো। তার আগে এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এই দিকে আনতে পারি, যাতে আমাদের ওই ডিজাইনটি হার্ডবোর্ডের ভিতরেই থাকে। এবং এইখানে যে আমাদের প্রথমে ধোয়ার মতো যেটা বানালাম এটা যে কপি করলাম এটাকে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনার পর আমরা চাইলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর এটাকে আমরা এই সাইডে আনি। এই সাইডে আনার পর আমাদের ধোয়াটা এটাকে এই সাইডে মাঝ বরাবর আনবো আমরা। এটাকে আমরা এই বরাবর রাখতে পারি। দেখেন আমাদের এই আইকনটাও হয়ে গেল। আমরা কিন্তু এখানে মোট 8টা আইকন ডিজাইন করলাম এবং এই আইকনগুলো একবারে সহজ ছিল। আমরা চাইলে এইখান থেকে অন্তত আরো 10টা আইকন করতে পারতাম। এখান থেকে এই যে আইকনগুলো আছে না এগুলো দিয়ে আমরা 10টা আরো আইকন করতে পারতাম এবং এগুলো 100% অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটারস্টক এগুলোতে আমরা অ্যাপ্রুভ করতে পারতাম। এই যে আমি আইকনগুলো করলাম, এখন যদি আপনারা এগুলো হুবহু কপি করেন সবাই, তারপর যদি অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটারস্টক এগুলোতে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের আইকনগুলো রিজেক্ট হয়ে যাবে। কারণ দেখেন আমি যে এই আইকনগুলো দেখালাম এই আইকনগুলো কিন্তু অন্তত একজন ডিজাইন করে আপলোড করে রেখেছে। এখানে তো একজন ভিডিও দেখতেছে না, অনেকেই আছে যারা বোঝে নাই, এগুলো দেখে হুবহু কপি করে অ্যাডোবি স্টকে আপলোড করে দিয়েছে এবং তাদেরগুলো অ্যাকসেপ্ট করে নিছে। এখন যদি আপনারা করেন এই আইকনগুলো তাহলে এগুলো কি রিজেক্ট হবে না? আপনারাই বলেন। তাই আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন, হবে, আপনারা পাবেন। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না।
আইকনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যে আইকনগুলো প্র্যাকটিস করতেছেন এটা কিন্তু আমি জানি না। আপনারা চাইলে আইকন ডিজাইন করে শেখার খাতিরে অবশ্যই এগুলো আপনারা আইকন করে চাইলে আমার ফেসবুক গ্রুপে আপলোড করতে পারেন। আমি সেখান থেকে চেক করে দেখব যে আপনাদের আইকনগুলো ঠিক আছে কিনা। ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফেসবুকে জয়েন হয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান কিনা। আমি আইকন ডিজাইন থেকে আপনাদের কনভার্ট করে লোগো ডিজাইনে নিয়ে যেতে যাচ্ছি। আপনারা কি বলেন? আপনাদের মন্তব্য জানাবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, কথা হবে আগামী ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।